নমস্কার। আমি গৌরাঙ্গ গোস্বামী গাঙ্গুলি ব্রাহ্মণ। আমি তন্ত্র এবং শাক্ত দুই মতেই দীক্ষিত। আমার 8 বছরের পুরোহিতের অভিজ্ঞতা এবং সমস্ত পূজা পাঠের ভিডিওই আমি এক একটি সময়ে সময়ে আপনাদেরকে তুলে তুলে দিই। আপনারা অনেকেই আমাকে চিনেন, অনেকেই আমাকে জানেন এবং অনেক নতুন বন্ধুরাও আমার সঙ্গে যোগাযোগ হন। আমি এই বিষয়টি নিয়ে আজ চর্চা করছি, যেই বিষয়টি অনেক দিন আগেই আপনাদেরকে আমি বলেছিলাম, সেই বিষয়টি নিয়ে আজ আমি চর্চা করছি। আজ হচ্ছে বিপত্তারিণী ব্রত কথা, সম্পূর্ণ বিপত্তারিণী ব্রত কথা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আপনাদেরকে আমি তুলে ধরছি। নবাগত পুরোহিতরা দেখুন, জানুন এবং শিখুন। ধন্যবাদ। প্রথমে আমি ধরছি বিপত্তারিণী ব্রত ভাগ 1। প্রথমে একটি পুষ্প নিবেদন করবেন। ওম এতে গন্ধ পুষ্পে ওম হ্রিং ভগবতী বিপত্তারিণী দুর্গায় নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা। হ্রিং ওম ভগবতী বিপত্তারিণী দুর্গায় নমঃ। ওম কৈলাস শিখরে বসি গৌরী পঞ্চানন, কহিছে মহানন্দে কথা কত ধন। হেন কালে উপস্থিত দেবশ্রী নারদ, প্রণতস্যে ভক্তি মোরে ভাবে গদ গদ। বেদ হাসে জিজ্ঞাসেন মহেশ্বর, কি কারণে দেখিয়াছ কৈলাস শিখর। নারদ বলেন প্রভু দুঃখিত অন্তর, জগতের দুঃখ দেখি ভাবি অতঃপর। মর্তবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদে তারা সদাঙ্গিত পায়। সবে সুখ শান্তি পায় তব করুণায়, তবে কেন নারীদের দুঃখ কষ্ট হয়। বিপদ নাশক হয় কিবা ব্রত ফলে, শান্তি পাব সেই তত্ত্ব আমায় কহিলে। পার্বতী প্রাণে চাহে কহে আশুতোষ, শুনো হে নারদ ব্রতের বিশেষ। বিপত্তারিণী ব্রত নাম হলো যার, সর্বদুঃখ নাশ হয় আচরণে তার। মুনি বলে সেই কথা কহ মূলাধর, কিভাবে মর্ততে হলো ব্রতের প্রচার। আশুতোষ বলে শুনো ঋষি মহামতি, ব্রতের প্রচার হলো যে মতে সম্প্রীতি। বিধব্রে রাজা হয় নাম সত্য কর্ম, গুণবতী নামে শান্তি পত্নী অনুপম। গুণে সরস্বতী রূপে মহালক্ষ্মী, প্রায় দিন দুঃখী জানে রানী সত্য সহায়। বিপত্তারিণী ব্রত করিতে প্রচার, দেবী দুর্গা মহামায়া করিল বিস্তার। পরম ধার্মিক সতী রানী গুণবতী, তাহাকে মতি ভ্রষ্ট করিল সম্প্রীতি। আশ্চর্য 12টায় করিও শ্রবণ, চামারিণী সই তার হইল মিলন। যতনেতে নানা দ্রব্য দেই তাহা রানী, স্ববস্ত্রেতে বাঁধে নিয়ে যায় চামারিণী। একদিন কহে রানী চামারিণী প্রতি, কুইচ্ছা হয়েছে মনে শুনো হে সম্প্রীতি। বাসনা হয়েছে তাত যে মাংস অখাদ্য, অৎকৃষ্ট অদৃশ্য দেখাবে অবশ্য। শিরে হাত দিয়ে বলে তবে চামারিণী, অসম্ভব কথা কেন বলো মহারানী। কোন মতে রাজা যদি ইহা জানতে পান, অবশ্যই বোধিবে যেন তোমার প্রাণ। সবিনয় করি আমি তোমারে বারবার, মনে হতে এই বাসনা করো প্রতিহার। গুণবতী বলে তুমি দিবে সব গোপনে, তুমি আমি বিনা অন্যে জানিবে কেমনে। রানীর বচন শুনি চামারিণী তাই, মঞ্চে আচ্ছা দিয়ে মাংস আনিল তথায়। মাংস লয়ে রানী অতি রাখিল গোপনে, দেখিলেন রাজগৃহী সন্দেহ হয় মনে। রাজগৃহী রাজারে করে রাজারে বার্তা, রাজা যায় বলে রানী গেল কোথা। ভয়ে ভীতা রানী আসে দাঁড়াইল তখন, রাজা বলে চামারিণী কি দিল এখন। ধর্মপত্নী হও তুমি ধর্মের সভায়, সত্যি বলো যাতে ধর্ম রক্ষা পায়। দিল মোরে ফল পুষ্প
রাখেছি ঢাকিয়া, নিত্য পূজা বাকি আছে করি সমাপন, তোমাকে ডাকিয়া আমি দেখাবো অবশ্যই রাজন, কৃপ বলে নিত্য পূজা করো মোরা পণ, সভা থেকে আসে করিব দর্শন। গিপ গেল সভা ফিরে রানী ব্যস্ত হয়, দুর্গা দেবীর কাছে কাঁদে বিপদে ভরিয়ে, ওম বিপদ নাশিনী দুর্গে তং বিপদনাথ, ত্রাহি মাং শিবে বিপ্রি, ওম জানামি দুস্তর দুরন্তর কারিণী পদ্ম রাখো মহামায়ী, দূর দুষ্কৃতম কর্ম যাবৎ জীবনং মহম, দুর্গে প্রতং যাবৎ করমহং। গুণবতী তবে তুষ্টা করে মা ভবানীকে, তাহাকে কহিলেন করি দিব্যবাণী, কেন মাতা মনেতে কর ভয়, অভয় আমার নাম জানো তো নিশ্চয়, বিপদে পড়িয়াছ বালয়ে পদস্থল, তাহার বিপদ মাগো কখনো কি রয়, তবে তুষ্ট হয়ে আমি মাগো দিলাম এই বর, মাংস হইল ফল পুষ্প দেখো তপর, তরাইয়া ঢাকা খুলি দেখিল তো ঠাই, ঢাকার মধ্যে ফল পুষ্প দেবীর কৃপায়, ডাকিয়া রাজাকে ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে মহারাজ প্রসাদ খাইল, নেপ বলে ক্ষম ক্ষম অপরাধ রানী, তোমাকে বলেছি আমি কত মঙ্গবাণী, যাবৎ জীবন রানী ব্রত আচারিয়া, দেহ অন্তে গেল রানী কৈলাস চলিয়া, শুনো নারদ তোমায় বলি ইতিহাস, এইভাবে নরলোকে হলো ব্রতের প্রচার, শুক্লপক্ষে আষাঢ়ের দ্বিতীয়া তিথিতে, বিপদ তারিণী ব্রত হইল পৃথিবীতে, শনিবার মঙ্গলবার নবমী তিথিতে, উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে, যখন বিপদে পড়িবে ডাকিবে তারিণী, অবশ্যই করিবে দয়া বিপদ নাশিনী, বলো বলো জয় মা ভগবতী বিপদ তারিণী দুর্গা কি জয়। এই হচ্ছে বিপদ তারিণী ব্রতর প্রথম পাঠ, এবং আমি দ্বিতীয় পাঠ আপনাদেরকে এরপর আমি পাঠ করে শোনাচ্ছি। বিপদ তারিণী ব্রত ভাগ 2। কর্মদাস নামে বিপ্র অবন্তী নগরে, পত্নী সাহা সহ তথা বসবাস করে, অর্ধশাসের চাল ডাল আলু কলা সহ, রাজবাড়ি হইতে সিধা আসে হর হর, দুঃখ কষ্ট করে তারা জীবন যাপন, একদিন করে দ্বিজ ভিক্ষায় গমন, জেলে এক সময় মচ্ছলে এলো, সবাই দেখিয়া মৎস্য সাহাও কিনিল, জেলেকে বলিল দাম কিছু পরে নিবে, ভিক্ষা করে দ্বিজ ঘরে এখনই আসিবে, বিক্রয় করিয়া মৎস্য কিছু ধন ডেকে, কর্মদাস দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া, কর্মদাস না আসে তখন, মৎস্য মূল্য নাহি দিতে পারে তখন, না পাইয়া মৎস্য মূল্য জেলে করে ক্রোধ, অকথা বলিয়া গালি নেই প্রতিশোধ, মনের দুঃখে সাহা বসিয়া ঘাটিতে, অধিষ্ঠের দোষ দিয়া লাগিল কাঁদিতে, ত্রিপদী হায় হায় করি মুখে, সাহার মন দুঃখে, কেন যে মাছ করিলাম না পারিলাম দিতে দাম, অপমান হইলাম সম্মান রেখো হে দয়াময়, নিত্যপতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘর, কেন যে হলো আজ বিলম্বিত, পতি যদি কাছে রই জেলে কি কুকথা কয়, কুকথা না বলিতে পারিত, কথা মাতা বিপদ তারিণী, বিপদে পড়েছি আমি, তুমি আজ করো মোরে প্রাণ করো মাগো কৃপদান, না হয়ে বাঁচে না প্রাণ, মৃত্যু তুল্য যে হয় অপমান, আমি অতি মূঢ়ে মতি না জানি তোমার স্তুতি, নিজ গুণে দাও প্রদাশ্রয় দেবী তারে কৃপা করি, বৃদ্ধার ভেষ ধরি দেখা দিল সাহার প্রতি কয়, বৃদ্ধা কহে কেন মাতা করিছ কান্দন, নিজের বিপদ তুমি আনিছ এখন, সাহা বলে শুনো মাগো মাছ করি কয়, মূল্য দিতে না পারায় মন্দ কথা কয়, স্বামী গৃহে না থাকায় দিতে নারী দাম, সেই জন্য ঘাটে বসে কাঁদি অবিরাম, বৃদ্ধা বলে এক হাঁড়ি টাকা আছে ঘরে, খুঁজে বার করে দাম দিয়ে দাও তারে,
ঘরে যায় দেখে সাহা হাঁড়ির ভিতর এক হাঁড়ি টাকা আছে লয়ে অতঃপর। জেলেকে ডাকিয়া দাম দিল খুশি মনে, জিজ্ঞাসায় তখন ধরিল বৃদ্ধার চরণে। বৃদ্ধা বলে, তবে মাগো শাশুড়ি যে হয়, রন্ধন করিও শীঘ্র খাইব নিশ্চয়। সাহা বলে, ঘরে নাই কোনো আয়োজন, কেমনেতে খেতে দিব করিয়া রান্ধন। না আছে পাগ পাস্ত্র বস্ত্র নাহি আছে, চাল ডাল তরকারি নাহি মোর কাছে। বৃদ্ধা বলে, পাগ পাস্ত্র ঝুলিছে শিখায়, নববস্ত্র যথা শোনে রহিছে আল্লায়। ধামার মধ্যেতে দেখো পাগ পাস্ত্র যত, চাল ডাল তরকারি রহিয়াছে তত। অপূর্ব মায়ের লীলাকে বুঝিতে পারে, সাহায্য করিল রান্না ভক্তি সহকারে। বৃদ্ধা বলে, এসো বসি দুইজন খায়, সাহা বলে, প্রতি মোর ঘরে ফিরে নাই। বৃদ্ধা বলে, রেখো ভাত বেড়িয়ে তাহার, সাহা বলে, অন্য পাত্র নাহি আছে আর। বৃদ্ধা বলে, খুঁজে দেখো আছে পাত্র অন্য, পাত্র পায়ে সাহা তবে রাখিল অন্ন। মহানন্দে দুইজন আহারে বসিল, বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল। দুইজন শয্যা করে করিল গ্রহণ, কিছুক্ষণ পরে সাহা ঘুমে অচিতন। সাহা সাহা বলে বৃদ্ধা ডাকিল লাগিতে, ঘুমে অচেতন সাহা না পায়ে শুনিতে। দিব্য এক পুরী বৃদ্ধা করিল সৃজন, দাস দাসী কত শত মণিরত্ন ধন। নিদ্রা হয়ে উঠি সাহা না দেখে বৃদ্ধায়, অতুল ঐশ্বর্য দেখি চমকিয়া যায়। না হই বৃদ্ধার সন্ধান করিতে হবে, কোন দেবী বলি মনেতে ভাবিল। ঘটিয়া গমন করে বাহির দ্বারেতে, দাঁড়িয়ে রহিছে কর্ম পাইল দেখিতে। সাহাকে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল, এমন সুন্দর ঘর কেমনে হইল। সাহা বলে, দেখিলে কি বৃদ্ধা একজন, যাহার কৃপায় হলো সুন্দর ভবন। সাহা বলে, সব কথা কর্মকে বলিল, কেমনেতে বৃদ্ধার সঙ্গে পরিচিত হলো। কোন দেবী হবে বলে করি অনুমান, খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূর যায়, আপরূপা কন্যা এক দেখিবারে পায়। জিজ্ঞাসায় করে কর্ম সেই কুমারীকে, দেখিলে কি এক বৃদ্ধা যাইতে এদিকে। কন্যা বলে, বৃদ্ধার কথা পারিব জানাতে, তেল সিন্দুর দাও দুর্গার পদেতে। কর্ম বলে, এক বস্ত্রে কেমনে পূজিব, স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব। কন্যা বলে, বস্ত্র দিব এসো স্নান করি, ঘটেতে সিন্দুর দাও উদ্দেশ মায়েরি। কর্মদাস স্নান করি আসিয়া তখন, নিত্যকর্ম সারি পুষ্প করে নিবেদন। ঘটের উপর পুষ্প দেই যতবার, সেই পুষ্প কন্যার পদে পড়ে প্রতিবার। রুদ্ধভাবে কর্মদাস কন্যার প্রতি কয়, খিদায় কাতর আমি রঙে এ সময়। কন্যা কহে, ওহে বিপ্র না চিনিলে মোরে, আমি ওই সেই বৃদ্ধা খোঁজো তুমি যারে। কন্যার বচনে জ্ঞান বিপ্রের হইল, নাহি সামান্য কন্যা বুঝিতে পারিল। কন্যার পদতলে নিজে ষষ্ঠাঙ্গে পড়িয়া, নানা স্তুতি করে কর্ম আনন্দিত হইয়া। কর্মদাস বলে, মাগো দাও পরিচয়, শিবের ঘরণী আমি কন্যা তবে কই। পতিপরায়ণা বাধা তব পতি হয়, তাহারে করেছি কৃপা জানিহ নিশ্চয়। আসিবার কালে সাহা নিদ্রাগত ছিল, পুত্র বর দিতে তারে মনে না পড়িল। ধান দুর্বার তেল সিঁদুর লইয়া, শনিয়া মঙ্গলবারে আসনে বসিয়া। বিপদ তারিণী ব্রত সাহা যেন করে, সুপুত্র লোভিবেক মোরে এই বরে। এত বলি মাতা তবে হলো অন্তর্ধান, তেল সুন্দর লইয়া কর্ম করিল প্রস্থান। পথের মধ্যে দেখা এক বাঘিনীর সাথে, বাঘিনী করিল ইচ্ছা কর্মদাসকে খেতে। কর্মদাস কহে, বাঘিনী নাহি এসো কাছে, বিপদ নাশিনী তেল সিন্দুর আছে মোর হাতে। বাঘিনী
কয় বড় বিপ্র যে তেল সিঁদুরে হাতেতে যে রেখেছ, উহা কি বা গুণ ধরে? বিপ্র বলে এর গুণ বলা নাহি যায়, অপুত্রের পুত্র লাভ হারা পুত্র পায়। এর কত প্রভাব সর্ব ইচ্ছা পূর্ণ হয়, বিপদ আপদ তার গৃহে নাহি রয়। এই কথা শুনি বাঘিনী কর্মদাসের কয়, 12 বছর হইল বাঘা গৃহে নাহি আসে। বাঘা আসি মোর সাথে হইলে মিলন, তোমাকে যে ছাড়িয়ে দিব আমি যে তখন। বিপদ নাশিনী মায়ের সিন্দুর লইয়া বাঘিনীর কপালে দিল দুর্গাকে স্মরণ করিয়া। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, রিং ওম ভগবতী বিপত্তারিণী দুর্গাই নমঃ। আর সহসে আসিয়া বাঘা উপস্থিত হয়, বাঘিনী আনন্দে তবে বাঘা প্রতি কয়, বিপদ নাশিনী বিপ্রের কৃপায় তোমাকে পেয়েছি তুষ্ট করো দক্ষিণায়। দক্ষিণা করিব হাট বাড়ে এলে, বিপ্র এই বলিয়া বাঘা বাঘিনী লয়ে চলে। ব্রাহ্মণ বাড়িতে আসেন ব্রাহ্মণী লইয়া, সুখেতে কাটায় কাল দেবীকে পূজিয়া। বাঘ বাঘিনীর কথা শুনো এইবার, হাট বাড় দিয়ে আসে যেখানে বাজার। হংকার ডাক দিলি লাভ দিল তথা, ছাড়িয়া সকল বস্তু সবে পালাইল। সব বস্তু লয়ে বাঘ আর বাঘিনী উপস্থিত হয় যথা। ব্রাহ্মণ ব্রাহ্মণী তাড় করিয়া বাঘ আর বাঘিনী ব্রাহ্মণের ডাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণী দুও ভয়ে গৃহে থাকে। প্রভাতে উঠিয়া দেখে আশ্চর্য ব্যাপার, বহুমূল্য দ্রব্য দেখে লাগে চমৎকার। চারিদিকে সব কথা লোকেতে জানিল, রাজা কর্মদাসকে ডাকিয়া পাঠালো। তবে জিজ্ঞাসিল কর্মবলের মহারাজ নিবেদন করি, পত্নী মোর জানে কহিল বিস্তারি। এত বলি গৃহে আসে সাহারে বলিল, বলিতে কি হবে সাহাকে শিখায় যে দিল। পরের দিন গেয়া বিপ্র বলিয়া রাজারে, বিপদ নাশিনী ব্রত পত্নী মোর করে। মোদের সৌভাগ্য লাভ এই ব্রত ফলে, নির্ধনের ধন হয় এই ব্রত করিলে। অপুত্রের পুত্র হয় হারা ধন পায়, ব্রতের প্রভাবে সর্ব দুঃখ দূরে যায়। এই কথা শুনি রাজা বিপ্রবরে কয়, 12 বর্ষ হলো নিরুদ্দেশ হয়। 12 বর্ষ পুত্র আমার নিরুদ্দেশ হয়। গৃহে গিয়ে বলো আজ পত্নীরে তোমার, যদি পারে আনে দিতে পুত্রের আমার। বিপদ তারিণী মাতা তবেই বুঝিব, ভক্তি সহকারে তারে নিশ্চয়ই পূজিব। রাজবাড়ি হতে কর্ম সাহার কাছে এলো, রাজপুত্র নিরুদ্দেশ সকলে বলিল। সাহা বলে রাজপাশে করে বিধি মতে, তেল আর সিঁদুর আদি পূজা দ্রব্য যত। রাজা যেন আয়োজন করে বিধি মতো, করলে যে মায়ের পূজা প্রভাতে। ব্রত কথা পাঠ আমি করিব সভায়, ফিরে আসবে পুত্র মায়ের কৃপায়। রাজার সামনে কর্ম সকলে বলিল, বিধি মতো রাজা আয়োজন করে নিল। পরের দিন কর্ম সাহাকে লইয়া, বিপত্তারিণী পূজে সভা মাঝে গিয়া। ব্রত কথা শুনে যত সব সভাগণ, হেনকালে রাজপুত্র আসিল তখন। হেনকালে রাজা রানী উভয়ে পুত্র কোলে নিল, স্বানন্দে ব্রাহ্মণের রাজা অর্ধরাজ্য দিল। এদিকে দেবীর বরে সাহা গর্ভবতী, পঞ্চামৃত পঞ্চমাসে খায়ে সাহা সতী। যথাকালে এক পুত্র প্রসব হইল, পঞ্চবর্ষে মামা বাড়ি পাঠাই যে দিল। তেল সিন্দুর পুত্রর সাথে দিল, স্বানন্দে ব্রাহ্মণ আসে কুটুমালয়ে। শালাদের লোভ ঐশ্বর্য দেখিয়ায়, মুন্ড কেটে রাখে কর্মের ফাঁকেতে পুতিয়া। মনে ভাবে ভগ্নিপতি নির্ধন করিয়া, ভাগনা রক্ষা করিব সম্পত্তি লইয়া। দিন যত হয় গত সাহা চিন্ত মনে, পতির সন্ধানে গেল ভ্রাতার ভবনে। এসুগ ভগ্নী বলে সবে ভ্রাতাগণ, কর্মদাস কোথা গেল আসিবে এখন। বৌদিদের কাছে হতে তেল নিয়ে হাতে, স্নান করিবার জন্য সাহা গেল পুকুরেতে। জলেতে নামিয়া পায়ে লাগে দেহ শির,
তুলে দেখে প্রতি দেহ কান্দিয়া অস্থির। বিপদ নাশিনী বলি ডাকে উচ্চস্বরে, তেল ও সিন্দুর সাহা নীল স্তরে। জিও জিও বলি দেহে তেল সিন্দুর দিল, ঘুমে হতে যেন কর্মদাস উঠিয়ে বসিল। ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে, দয়া ধর্ম বিসর্জন দিয়েছ সকলে। তবে পতিপুত্র লয়ে সেখান হইতে, তরাঙ্গত আসে সতী আপন গৃহেতে। দেখিয়া শুনিয়া সবই আশ্চর্য ব্যাপার, বিপদ নাশিনী ব্রত প্রচার হইল। ভক্তিভাবে এই ব্রত যে রমণী করে, বিপদ নাশিনী মাতা রক্ষা তারে করে। ধনে পুত্রে লক্ষ্মী লাভ সুখ তার হয়, বিপদ আপদ তার কভু নাই রয়। বিপদ নাশিনী মাকে রাখো হৃদয়েতে, অন্তিম স্থান মাতা দিবে চরণেতে। বিপদ তারিণী ব্রত সমাপ্ত হইল, পরিণীতি করিয়া সবে দুর্গা দুর্গা বলো। জয় মা বিপদ তারিণী দুর্গা মাতা কি জয়। এখানেই আমি সমাপন করছি। ধন্যবাদ। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখতে ভুলবেন না, একটিও এপিসোড আপনারা ছাড়বেন না।